নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন আবু জুহাইলা নামক এক ব্যক্তি একজন, দোকান একটা, কিন্তু দাড়িপাল্লা দুইটা, দোকান একটা, বেচা কিনা করতেছে একজন লোক, দাড়িপাল্লা কয়টা? দুইটা। ডাল মে কুছ কালা হয়, অবশ্যই কিছু একটা আছে, তাই না? বুঝতে পারছি না? আমার ভাইরা লক্ষ্য করেন, ওই আবু জুহাইলা উনি যখন মালপত্র কারোর থেকে কিনে নেয় তখন একটা দাড়িপাল্লা ব্যবহার করে, আবার যখন ওইটাকে আরেকজনের কাছে বিক্রি করতে যায় তখন ওইটা দিয়ে আর দেয় না, তখন তাই অন্যটা দিয়ে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের শুরুর দিকে বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক শাস্তি তাদের জন্য যারা ওজনে কম দেবে, যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় 16 আনা পূর্ণ করেও আরো কিছু বেশি নেয়, আবার দেওয়ার সময় 16 আনা নয় 14 আনা দিয়ে আরো কিছু কম দেওয়ার চেষ্টা করে। এদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক দোজখ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমাদের সমাজে যখন মানুষকে দেওয়ার সময় কম দেওয়াটা বেশি প্রচলন হয়ে যাবে, তখন আমাদের সমাজে যেই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন সেটা হলো দুর্ভিক্ষ। মানুষের ভিতরে বিরাট অভাব দেখা দেবে, সব কিছুই আছে তারপরেও অভাব আর অভাব, অভাব আর অভাব। আর যারা এই কাজের সাথে যুক্ত হবে, যারা মেপে নেওয়ার সময় 42 কেজিতে 1 মণ ধরবে আর বিক্রি করার সময় 40 কেজিতে 1 মণ ধরবে, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এদের স্থানটা হবে ওই ওয়াইল নামক দোজখে। কোথায়? ওয়াইল নামক দোজখে যাবে কারা? যারা ওজনে কম দেবে, মেপে নেওয়ার সময় 42 কেজি আর বিক্রি করার সময় 40 কেজি, 42 কেজি আর 40 কেজি। বুঝতে পারছেন? আপনারা দেখছেন না, যখন কিছু বিক্রি করতে যান অবস্থা এরকম অনেকটাই আছে না? আছে। তো প্রিয় ভাইরা আমার, যখন এইরকম অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন দুর্ভিক্ষ প্রেরণ করবেন, দুর্ভিক্ষের আযাব তখন দেবেন। আমার ভাইরা, সমাজে যদি এটা বেশি প্রচলন ঘটে যায় তখন ওই বালাটাও আসবে একেবারে ব্যাপকভাবে। তখন কে ভালো আর কে খারাপ এইটা দেখবে না, বালা মুসিবত, এর চোখ হলো অন্ধ। সে কে 40 কেজিতেই মানে আপনার ওজনে কম দিচ্ছে আর কম দিচ্ছে না, এ দুটোকে পার্থক্য সে করতে পারে না, সে আসে কিন্তু দুটাকেই ধরবে। অতএব আপনি যদি মনে করেন আমি তো ওজনে কম দিই না, ওই অমুক দেয়, আপনার উচিত হচ্ছে অমুককে নিষেধ করা, তাকে সতর্ক করা। এরপরে আল্লাহর নবী বলেছেন, যখন নাকি মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যাকাত দেবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিটাকে বন্ধ করে দেবেন। এখন আমাদের সমাজে যাকাত মানুষ দেয়, তবে অনেক কম দেয়, না বেশি দেয়? অনেকেই না দিয়ে যদি পারি তাহলে আর দেয় না, সম্পদ আছে কেউ জানে না, ও লোক যাকাতও দিতে চায় না, তাই না? আর যদি জানাজানি হয়ে যায় তখন মানুষ মনে করবে যে অমুকের এত টাকা পয়সা আছে, এই সম্পদ আছে, আর ও যাকাত দেয় না, এই ভয়ে বা এই চক্ষু লজ্জায় কিন্তু অনেকে যাকাত দেয়। তো যাই হোক, যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করবে তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এখন দেখা যায় যে এই রোগের এই রোগ আমাদের ভিতরে ধরে আছে, কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছেন। তার কারণ কি? আল্লাহ নবী বলেছেন এর কারণ হলো পৃথিবীতে অনেক পশু পাখি আছে, গাছপালা আছে, এরা যদি না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতেন না। শুধুমাত্র এদের কারণে বৃষ্টি দেওয়া হয়, আর সেই বৃষ্টি থেকে আমরা উপকৃত হই। বৃষ্টি দেওয়া হচ্ছে ওদের জন্য। বৃষ্টি দেওয়া হচ্ছে কাদের জন্য?
আরেকটা হাদিস আছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই পৃথিবীটা মাছির দানার মতো যদি দাম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না, এক ফোঁটা পানিও পান করাতেন না। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম একেবারেই তুচ্ছ, একেবারেই তুচ্ছ। আমার ভাইরা, তাহলে জাকাত যদি না দেন, জাকাত যদি আমরা না দিই, সেখান থেকে বিমুখ হয়ে যায়। এই রোগ শুধু এই একটাই না, আরও অনেক বালা মুসিবতের কথা হাদিসে আছে। এরপর আসেন, নবীজি বলেছেন যখন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, মানুষ পর্দা থেকে বিমুখ হয়ে যাবে, অর্ধনগ্ন হয়ে যারা চলাফেরা করবে, যখন সমাজে এই রকমের অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মহামারীর গজব দিবেন। মহামারীর গজব, বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে, বিভিন্ন ধরনের সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আসবে। নবীজি বলেছেন এবং এমন এমন রোগ তাদের উপরে দেওয়া হবে, এমন এমন রোগ তাদের মাঝে আসবে যা ইতিপূর্বের মানুষ কোনোদিন শোনে নাই। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, চিকুনগুনিয়া, এরপরে করোনা ভাইরাসের মতো রোগ ইতিপূর্বের মানুষ কিন্তু শোনে নাই, যা আমরা এখন শুনতেছি। তার মানে হচ্ছে আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে না? রাস্তাঘাটে বেরোলে দেখতে পান না আপনারা? হ্যাঁ, দেখেন, এই কারণে আল্লাহ তাআলা এই ধরনের নতুন নতুন রোগ, নতুন নতুন বালা মুসিবত দিয়ে আমাদেরকে সাইজ করতেছেন। এটাও ওই যে শুরুতে যে আয়াতটা বলছি, বিমা কাসাবাত আইদিন নাস, সব কিছু হচ্ছে মানুষের দুই হাতের কামাই। আমরা এরকম হয়ে যাচ্ছি বিদায় আল্লাহ তাআলা আমাদের উপরে এরকম জুলুম, আল্লাহ তাআলা আমাদের উপরে এরকম আযাব পাঠাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে মদের কথা বলছি। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, তখন মানুষ মদ খাওয়াটাকে একটু লজ্জানীয় মনে করবে, বা অন্যরা মদটাকে খারাপ মনে করবে, বিধায় সে মদ বলে সে মদ খাবে না, বরং অন্য আরেকটা নাম দিয়ে সে মদ খাবে। এখন আমাদের দেশে আসছে না মদের বিভিন্ন নাম, বিয়ার, তারপরে কি কোকোকোলা, এরকম আরো নাম দিয়ে মানুষ মদ খাচ্ছে না? তো প্রিয় ভাইয়েরা আমার, তো সেই হাদিসটার জন্য নবীজি এই যুগের জন্যই বলেছেন যে তখন মানুষ মদ খাবে ঠিক, কিন্তু নামটার মদ থাকবে না, মদের নামে মানে অন্য কিছু ব্যবহার করে তখন মানুষ মদ খাবে। আর এই মদের সরাসরি যখন হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো আযাব তখন প্রেরণ করবেন।